চোখ বন্ধ করে খুলতে খুলতে যেমন একটা বছর পেরিয়ে যায়, ঠিক তেমনি চোখ বন্ধ করে খুলতে খুলতে আর একটা বিয়ের সময় টুক করে বেঁচে যায়। হ্যাঁ, তুমি দুহাত ভরে পেয়েছো একদম। আর ঠিক যেমনি 5 বছর পর পর সরকার চেঞ্জ হয়, ঠিক তেমনি 1 বছর পর পর মিঠির দাদা বউ চেঞ্জ হয়। আর এমনি চলতে থাকলে কিন্তু খুব জলদি সিঙ্গেল ছেলেদের হাতে রেখা উঠে যাবে। ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? একটা দিদি এদিকে শুনো শুনো, তোমার দাদা, হ্যাঁ, অন্য মেয়েদের সঙ্গে কম্বলের তলায় চ্যাট করার সময় পারমিশনটা নিয়েছিল তো? সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলতে হবে, কারণ সবকিছু দেখতে হবে, চলতে হবে, জীবনে বাড়তে হবে। সাইকা দিদি, কথা কিন্তু তুমি ঠিক বলেছো, আমি তোমার সঙ্গে একই। আর 2026-এ কিন্তু দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আমি খবর পেয়েছি। তাই তোমার দাদা একদম ঠিক কাজ করেছে। কেন একটা বইয়ের পিছনে সময় নষ্ট করবে? তাই প্রত্যেকবার 1 বছর পর পর একটা করে গাড়ি কিনবে, তেল ভরবে, আর ছেড়ে দেবে। আর সুন্দর প্ল্যান। এরা নাকি আবার সব হিরো স্ট্রাইক মেরে বেড়ায়, মানে মুখটা গাঙ্গের মতো আবার স্ট্রাইক মারছে। দেখতে হবে, চলতে হবে, জীবনে বাড়তে হবে ভাই। আর তোদের কথা বুঝতে গেলে মনে হচ্ছে আবার তোদের মতো আমাকেও নেশা করে ভিডিও করতে বসতে হবে। আর তাহলে গিয়ে তোদের একটু কথা বলা বুঝতে পারবো। চাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো যে আমার কিসের জন্য অ্যাকচুয়ালি ছাড়াছাড়ি হয়ে। দেখো, এমনিতে কিন্তু তুমি 2 বছর অনেক কিছু তুলে ধরেছো। আর তুলে ধরতে হয় না, আমি চলে এসেছি যখন, আবার আমি তুলে ধরবো তোমার কর্মকাণ্ডগুলো। হ্যালো, ওয়েলকাম বঙ্গবাসী, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ মোশন। আর আজকের রোজটা কিন্তু টার্বারেন্স হবে, তাই বেলটা একটু কষে বাঁধবে। তো খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। পাশে বউ থাকতে তুমি কম্বলের তলায় অন্য মেয়ের সঙ্গে ভিডিও কলে চুম্বন সেবন করছো। আর তোমার তো হাতের রেখায় উঠে যাওয়া দরকার ছিল। জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো যে আমার কিসের জন্য অ্যাকচুয়ালি ছাড়াছাড়ি হয়েছে। তুমি আর কি তুলবে বলো? তোমাকে তো জীবন থেকে তুলে ছুড়ে দিল। দেখো, আমি কিন্তু এমনিতে কারো পার্সোনাল লাইফ নিয়ে বেশি একটা কথা বলি না, কিন্তু কেউ যদি নিজের পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে এনে কর্মকাণ্ড লিক করে, আর তাহলে মদন, আমি অত ভালো ছেলে নয় চুপচাপ বসে বসে রিল স্ক্রল করবো। আমিও ধুয়ে ক্যাটা পড়াবো। আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি অনেক মেয়েদের সাথে কথা বলি, আমি কি তাকে মারধর করতাম, আমি নাকি অন্য মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতাম। হ্যাঁ মদন, ওটা আবার জানার বাকি আছে নাকি? তোমার চরিত্র সবাই জানা গেছে, কিন্তু শুধু আমি ভাবছি নতুন বউটা 1 বছর পর কি হবে। তোমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে কেসটা কি হয়েছে, তোমাদের একটু কেসটা গভীর নিয়ে বলি। বলো বাবাজি। কেসটা হয়েছে মিঠির দাদা 2 নম্বর সানাইবাজি। ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল বল। আর সম্পর্ক টিকলো কি টিকলো না, ওটা 1 বছর পর আমরা ঠিক জেনে যাব। কিন্তু কম্বলের ভিতর চুম্বন ট্রানজেকশন হচ্ছে কিনা, ওটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট। সরকারের ভ্যালিডিটি 5 বছর, মিঠির দাদার বিএল ভ্যালিডিটি 1 বছর, কিন্তু চুম্বন ট্রানজাকশন পার্মানেন্ট। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি। দেখো দিদি, তুমি খুশি তো বুঝলাম, কিন্তু দাদা কিন্তু আগেই বলে দিয়েছে। এই চরিত্র ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা বেস্ট পার্ট কোনটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে একটু টুকি করে সাবস্ক্রাইব করে অল বাটনটা চিপে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে টুকি করে ফলো করে নেবেন। চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রোজ। ততদিন ভালো থাকবেন, সুখে থাকবেন, বেশ বেশি শুনতে থাকবেন। টু